নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 14ই মে বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করার জন্য সমস্ত তুলা রাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিক পজিটিভ পরিবর্তন আসছে এবং কিভাবে এই সার্বিক পরিবর্তনকে আপনারা জীবনে সর্বাত্মকভাবে কাজে লাগাবেন তা নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত তথ্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমে বলবো, দেখুন 14ই মে বৃহস্পতিদেব অষ্টম ভাব তথা বৃষ রাশি থেকে রাশি পরিবর্তন করে নবম ভাব তথা মিথুন রাশির ঘরে যখনই প্রবেশ করবে তখনই সার্বিক তুলা রাশি বা লগ্নের নবম ভাব ভাগ্য ভাবকে বৃহস্পতির মতো এমন একটা শুভ গ্রহ যে কিন্তু আপগ্রেড করাবে, অর্থাৎ আপনার ভাগ্যের একটা সার্বিক আনুকূল্য লাভ করবেন। এই সময় গুরু প্রাপ্তি, কোনো সঠিক কোনো টিচারের প্রাপ্তি বা আপনার জীবনে কোনো উচ্চশিক্ষা, গবেষণা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, বিদেশ যাত্রা, আপনার জীবনে ভাগ্য যেই জায়গাটার যেন সার্বিক দিন ধরে যে সহযোগিতা যেন করছিল না, এমন একটা অস্থিরতা অবস্থা দীর্ঘকাল ধরে, এক তো শুক্রের একটা ডিস্টার্বেন্স অবস্থা সেই 2025-এর 28শে জানুয়ারি থেকে ফিল করতে হচ্ছে। সব দিক থেকে একটি তথৈবচ অবস্থা সমস্ত তুলা রাশি বা লগ্নের। আপনার এত পরিশ্রম বেড়েছে, এত কাজের চাপ বেড়েছে, সব জায়গায় মন মানসিকতাকে যেন একদম এদিক ওদিক করে রেখে দিয়েছে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে। তো সেই দিক থেকে দেখতে গেলে, সেই দিক থেকে যদি ভাবা যায়, তাহলে কিন্তু তুলা রাশি বা লগ্নের সার্বিকভাবে সমস্ত মন মানসিকতার জায়গা, সেই সমস্ত নেগেটিভিটি জায়গাতে কিন্তু অনেকটা টেনে পার করে নিয়ে আসবে। কারণ ভাগ্য আপনাকে সার্বিক সহযোগিতা করবে। ভাগ্য মানে একটা ঈশ্বরের আনুকূল্য, ইউনিভার্সের সহযোগিতা। আপনার যে কাজটা দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে, যে ঝামেলায় আপনি আটকে রয়েছেন, সেটা কোনো মানসিক ঝামেলা হোক, সেটা কোনো কাজের চাপ হোক, সেটা কোনো জীবনের বড় কোনো সমস্যা হোক, সেই সমস্ত জায়গাগুলো, সমস্ত কাজগুলো আপনার স্মুথলিভাবে এগিয়ে যাবে। এবং যেহেতু বৃহস্পতিদেব যদিও তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয়, তৃতীয়পতি এবং ষষ্ঠপতি, অর্থাৎ আপনার জীবনে কানেকশন, কমিউনিকেশন, পরাক্রমতা, আপনার লড়াকু মেন্টালিটি এবং ষষ্ঠ ভাব অর্থাৎ শত্রুতার ভাবকে কন্ট্রোল করে। তাই আপনার জীবনে শত্রুতা সংক্রান্ত সমস্যাটা অনেকটা মিটে যাবে, আপনার শরীর অনেকটা ভালো হবে। আপনার লোন সংক্রান্ত সমস্যা থাকলে লোন শোধ করা বা লোন নেওয়ার ক্ষেত্রে যে বাধা বিপত্তি আসছিল সেটা চলে যাবে। আবার অন্যদিক থেকে কিন্তু আপনাদের দেখতে গেলে এখানে আপনার মধ্যে একটা পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি কিন্তু অনেক কিন্তু বাড়িয়ে দেবে। কেন নবম ভাবে বৃহস্পতির মতো একটা গ্রহ আপনার কানেকশন বা কমিউনিকেশন জায়গাটা কিন্তু অনেকটা স্ট্রং হবে, আপনার শরীর অনেকটা স্ট্রং হবে, প্রতিযোগিতামূলক জায়গায় আপনি অনেক সফল হবেন, কেননা আপনাকে ঈশ্বর সহযোগিতা করছে। তাই এখানে আপনি যদি আধ্যাত্মিকভাবে কিছু কাজ করেন, উচ্চ শিক্ষা রিলেটেড যদি কিছু কাজ করেন, ঠিক আছে, থিসিস পেপার রিলেটেড কিছু কাজ করছেন, পিএইচডি রিলেটেড কোনো কাজ করছেন, কোনো অ্যানালিটিক্যাল কিছু কাজ করছেন, বা কোনো আধ্যাত্মিক কাজ করছেন, কোনো গুরুপ্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। সঠিক কোনো টিচার আপনাকে জীবনে সঠিক চলার পথের নীতি নির্ধারণ করে দিতে পারে। অর্থাৎ আপনার জীবনের ভাগ্যের একটা বিশেষ সহযোগিতা। কেননা এখানে কোন ভাবের মধ্যে সব থেকে স্ট্রং ভাব কিন্তু নবম ভাব, কেননা ধর্মত্রিকোণের সব থেকে বড় ইম্পর্টেন্ট রোল প্লে করে লগ্ন। পঞ্চম নবমের মধ্যে সব থেকে ভাগ্যকে আপনাকে আপগ্রেড করে দিচ্ছে, একটা ভাগ্যের সার্বিক সহযোগিতা সমস্ত তুলা রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু পাচ্ছেন। তাই বৃহস্পতির এই প্রভাবকে আপনারা জীবনে সর্বার্থকভাবে কাজে লাগান। তবে হ্যাঁ, নবমভাবে বৃহস্পতির প্রভাবকে সার্বিকভাবে কাজে লাগাতে গেলে আপনাকে একটু দান ধ্যান করতে হবে, একটু স্পিরিচুয়াল হতে হবে। প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া, বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করা। তবে যেহেতু ষষ্ঠপতি নবমে থাকছে, তখন আপনাকে একটু স্পিরিচুয়াল হতে হবে, আধ্যাত্মিক হতে হবে। যদি সত্যি আধ্যাত্মিক ব্যাপারটা একটু মানেন, তাহলে দেখবেন অনেক জায়গা থেকে আপনার সার্বিক একটা শুভত্বের বাতাবরণ কিন্তু তৈরি করবে এবং আপনার জীবনে অনেক কনস্ট্রাকটিভ কাজ হবে, যেগুলো আপনি দীর্ঘদিন ধরে আশা করছিলেন যে এই কাজগুলো এইভাবে হলে ভালো হয়, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতিদেব আপনাকে সহযোগিতা করবে। থার্ড হাউস থেকে তার পঞ্চম দৃষ্টি লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য সমস্ত তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু মন মানসিকতার মধ্যে একটা সার্বিক পজিটিভ মেন্টালিটি তৈরি করবে। আপনার মধ্যে একটা পজিটিভ অ্যাপ্রোচ, মোটিভেশন, জীবনে কিছু করার মতো মেন্টালিটি, যে আমি কিছু করব, আমি জীবনে কিছু করতে চাই,
এমন একটা ব্যাপার আপনার মধ্যে কিন্তু বাড়িয়ে দেবে। আপনার মধ্যে মানসিক টেনশন, দুশ্চিন্তা, শারীরিক সমস্যা সেই জায়গাটা চলে যাবে। আপনি আপনার নিজের ক্ষমতাকে ফিরে পাবেন। নিজের মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি খেয়াল করবেন যে আপনাকেও জীবনে কিছু করতে হবে, আপনিও জীবনে অনেক কিছু করতে পারেন। এই যে পজিটিভ অ্যাপ্রোচটা, আপনার মধ্যে গ্র্যাটিটিউড, আপনার মধ্যে কিছু করার মতো মেন্টালিটি, আপনার যে ক্ষমতাকে, স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলেছিলেন, আমি দেখেছিলাম যে তিনি বলছেন কোনো মানুষের দুর্বলতাকে স্মরণ করিয়ে দেওয়া কোনো কাজের কথা নয়, তার বরং তার যে ক্ষমতা, তার যে প্রকৃত, তার যে ক্যাপাবিলিটি, সেই জায়গাটাকে স্মরণ করিয়ে দেয়াই মানুষের প্রকৃত কর্তব্য। কিন্তু প্রকৃতভাবে আমরা সমাজে এমন কিছু মানুষ দেখি, আপনার যে জায়গাটা দুর্বলতা সেই জায়গাটাকেই ঠোকা মারে। কিন্তু প্রকৃত যে আপনার নিজের মানুষ হবে, সে কিন্তু দেখবেন আপনাকে সবসময় আপনার প্রকৃত ক্ষমতাকে সবসময় চিনিয়ে দেবে যে তোমার মধ্যেই ক্ষমতা রয়েছে, তুমি এটা পারবে, অবশ্যই তুমি পারবে। অর্থাৎ এই যে বৃহস্পতিদেব নবম ভাবে রয়েছে, লগ্ন বা রাশিকে সম্পূর্ণ প্রভাবিত করবে। তাই আপনার প্রকৃত ক্ষমতার, যেটা যেন বিস্ফোরণ হয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি ছিল, কিন্তু সেই ক্ষমতাকে আপনি ফিরে পাবেন। মানসিকতার দিক থেকে আপনি অনেক সেলফ কনফিডেন্স পাবেন, শারীরিক দিক থেকে অনেক অ্যাক্টিভ হবেন, আপনার মধ্যে একটা জোশ আসবে, যার জন্য একটা মান সম্মান, প্রতিপত্তি, জীবনের সার্বিক উন্নতি আপনার সার্বিকভাবে বৃদ্ধি পাবে। অন্যদিক থেকে থার্ড হাউসে বৃহস্পতিদেব দৃষ্টি প্রদান করার জন্য আপনার মধ্যে অবভিয়াসলি একটা কমিউনিকেশন, কানেকশন ব্যাপারটা, বৃহস্পতিদেব যেহেতু তৃতীয় ভাবের অধিপতি, সেই ভাবটাকে দেখছে। তাই নতুন যদি কোনো কাজ শুরু করেন, সেই কাজটা আপনার ক্ষেত্রে সফলতা প্রদান করবে। আপনার মধ্যে একটা অন্য লেভেলের পরাক্রমতা কাজ করবে, মুঝে কুছ কারনা হ্যায়, এমন একটা মেন্টালিটি, যার দ্বারা কিন্তু আপনি যে কাজই করুন না কেন সেই কাজের একটা সার্বিক সফলতা কিন্তু বৃহস্পতিদেবের দিক থেকে আপনি পেয়ে যাবেন। অন্যদিক থেকে নবম ভাবে থেকে যেহেতু পঞ্চম ভাবে বৃহস্পতিদেব দেখছে, তাই আপনার সন্তান নেওয়ার ক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিং এর দিক থেকে আপনার অনেকটা হেল্প করতে পারে। আপনার ক্রিয়েটিভিটির দিক থেকে, ব্যবসার দিক থেকে, নিজের পড়াশোনার দিক থেকে, প্রেম ভালোবাসা, রোম্যান্টিকতা, এই জায়গাগুলোতে মেনলি ভাবে সন্তান নেওয়ার দিক থেকে, আপনার পড়াশোনার দিক থেকে, আপনার প্রেম ভালোবাসার দিক থেকে, আপনার রোম্যান্টিকতার দিক থেকে আপনি আপনার নিজের বুদ্ধিকে সঠিক কাজ ইউটিলাইজ করে কোনো কর্মপ্রাপ্তি বা কোনো জীবনের সার্বিক প্রাপ্তি যোগের একটা সুযোগ কিন্তু পাবেন, যেহেতু পঞ্চম ভাবকে দেখছি। কেন ধর্ম ত্রিকোণে বসে নবম, লগ্ন বা রাশি, পঞ্চম, তিনটে ভাবকে জুড়ে দেওয়া মানে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে তিনটে কোণকে, ধর্ম ত্রিকোণকে জুড়ে দিচ্ছে। তার জন্য কিন্তু তুলা রাশি বা লগ্নের খুব একটা শুভ গ্রহ বৃহস্পতি না হলেও ভাগ্য, মন মানসিকতা, পরাক্রমতা, বুদ্ধি, সন্তান, প্রেম ভালোবাসা, অর্থলাভ জায়গাগুলো কিন্তু আপনাকে হেল্প করবে। অন্যদিক থেকে ষষ্ঠপতি নিজেও যদিও বৃহস্পতিদেব, তার জন্য আপনার মধ্যে একটা যে কোনো রকমের কম্পিটিশনে সার্বিক জয় লাভ করা, আপনার জীবনে দীর্ঘদিনের কোনো শত্রুতার জায়গা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসা, আপনার জীবনে সার্বিক সাফল্য লাভ করার এই জায়গাগুলো কিন্তু আপনাকে সর্বাত্মকভাবে আপনাকে কিন্তু হেল্প করবে। বোঝা গেল কি বললাম? তো এই জায়গাগুলো কিন্তু আপনাকে সবসময় একটা পজিটিভ ভাবে ইম্প্যাক্ট কিন্তু বৃহস্পতিদেব দিয়ে যাবে। কিন্তু এখানে যেহেতু তৃতীয়পতি এবং ষষ্ঠপতি খুব একটা শুভ গ্রহ নয়, তাই আপনাকে একটু ধর্মের পথে চলতে হবে, স্পিরিচুয়াল পথে চলতে হবে প্রকৃত এই বৃহস্পতিদেবের ক্ষমতাকে সম্পূর্ণ কাজে লাগানোর জন্য। কেননা অ্যাকচুয়ালি তুলা রাশি কিন্তু শুক্রের প্রভাবিত রাশি বা লগ্ন, তো সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে বৃহস্পতি থেকে শুভ ফল পেতে গেলে আপনাকে একটু স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক হতে হবে। আপনার নিজের জায়গায় যে জায়গাটা দুর্বলতা রয়েছে সেই জায়গাটা ত্যাগ করে আপনার নিজের ক্ষমতার কথা ভাবতে হবে। আপনি যা পারেন, অতীতে যে যে জায়গা থেকে, কঠিন পরিস্থিতি থেকে আপনি উদ্ধার পেয়েছেন ঈশ্বরের আনুকূল্যেই বলি বা আপনার নিজস্ব পরিশ্রমের দ্বারা, সেই জায়গাটা আপনাকে ভাবতে হবে। সেই যে নেগেটিভ জায়গা থেকে যে আপনি উঠে এসেছিলেন সেই কথাটা আপনাকে মনে করতে হবে। তাহলে দেখবেন বৃহস্পতিদেব আপনাকে জীবনে সর্বাত্মক সাহায্য করবে। এক কথায় বলতে গেলে যে বৃহস্পতি এই যে 14ই মে গোচর হবে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে, শুভ না অশুভ? 100% শুভ, 100% শুভ। কারণ এক্ষেত্রে বৃহস্পতিদেব আপনাকে ভাগ্যে একটা সার্বিক সহযোগিতা করবে। মন মানসিকতা, শরীর, আপনার পরাক্রমতা, সন্তান প্রাপ্তি, প্রেম ভালোবাসা, আপনার ব্যবসা, আপনার সার্বিক বুদ্ধি দিয়ে আপনি ক্রিয়েটিভ লাইনে অনেক সাফল্য পাবেন। অবশ্যই সময়টাকে কাজে লাগাবেন। তবে একটু মনে রাখতে হবে, নিজের লোভকে সম্বরণ করতে হবে। একটু মিষ্টি জাতীয় কোনো জিনিস, স্পাইসি কোনো জিনিসকে খাবেন না, তাহলে কিন্তু ফ্যাট জমতে পারে। কেননা হাজার হোক
ধর্ম ত্রিকোণে থাকলে কিন্তু আপনার উপর সম্পূর্ণ প্রভাবিত হয়ে যায় সেই গ্রহটা, যেহেতু সে ষষ্ঠপতি কিছুটা বৃহস্পতি আপনার ক্ষেত্রে কিন্তু একটু রোগ, ঋণ বা শত্রুতার কারক। তাই আপনাকে এই মিষ্টি জাতীয় কোনো দ্রব্য, ফ্যাট জাতীয় কোনো দ্রব্য, বিশেষ করে জাঙ্ক ফুড খাওয়ার ব্যাপারে একটু সাবধান হতে হবে, ঠিক আছে? অন্য দিক থেকে আরেকটা কথা বলতে হবে আপনাদের, তো সেটা হচ্ছে এখানে থার্ড হাউসে বৃহস্পতিদেব যেহেতু সম্পূর্ণ দৃষ্টি প্রদান করছে, তাই আপনার একটা পরাক্রমতা বৃদ্ধি করবে। আপনার এই পরাক্রমতা অবশ্যই থাকবে, কিন্তু অত্যন্ত কনফিডেন্স বেড়ে যাবে। তবে এটা যেন কখনো সেলফ কনফিডেন্স জায়গাটা যেন ওভার কনফিডেন্সে যেন পরিণত না হয়ে যায়। তাই আপনি অবশ্যই নিজের কনফিডেন্সকে সঠিক কাজে লাগান, চ্যানেলাইজ করে জীবনের উন্নতির পথে কাজে লাগান, তাহলে দেখবেন জীবনে সর্বাত্মকভাবে উন্নতি করতে পারবেন। তো যাই হোক, নবমভাবে বৃহস্পতি থেকে সর্বাত্মক শুভ ফল পেতে গেলে আপনাকে প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া, বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করা আপনাকে অবশ্যই করতে হবে। বৃহস্পতির কি মন্ত্র আছে? ওং দেবতা নামিশাঞ্চং গুরুকানাক্ষার নিবং বন্দে ভূতং তিলকেশং তং নমামি বৃহস্পতি। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রম সহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রম সহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রম সহা গুরুবে নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন। এগুলো করলে আপনি সর্বাত্মকভাবে বৃহস্পতির থেকে আপনি শুভ ফল পাবেন। তাই আপনার জীবনে সার্বিক বৃহস্পতির দিক থেকে কতটা শুভ ফল পাবেন সেটা নির্ভর করবে কিন্তু আপনার বাচ্চাটা বৃহস্পতি কতটা স্ট্রং না উইক রয়েছে। তাই আগে আপনাকে বাচ্চাটির অবস্থানকে একটু দেখতে হবে। তবে জেনারেলি ভাবে যদি একটু আধ্যাত্মিক পথে থাকেন, বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করেন, প্রতি বৃহস্পতিবার নিরামিষ খান, হলুদ ড্রেস ইউজ করেন, ইউলোটোপাস বা পোগ্রাস ব্যবহার করেন, তাহলে দেখবেন বৃহস্পতির থেকে সর্বাত্মকভাবে একটা শুভ ফল আপনি ডেফিনেটলি লাভ করবেন। বোঝা গেল কি বললাম? কিছুটা হলো তো বোঝা গেল। তো যাই হোক, আজকে এখানেই থামছে। আমার টোটাল অনুষ্ঠানটি আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আপনাদের জীবনে গ্রহণযোগ্যতা পেলো, তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।